सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে সকালবেলা উঠে সমস্ত আর বাদবাকি যেগুলো কাজবাজ থাকে সেগুলো নিয়েই আমি বসে পড়বো। এখন আপাতত আমি বাসনটা নিয়ে বসে পড়েছি। তো বাসনটা নিয়ে বসার মাত্রই দেখি পিটিও চলে এসেছে। ও এসেছে আমার সাথে গল্প করতে। তো ওর মেয়েকে পড়াতে দিয়ে আসতে গেছিলো, তো সেই ফাঁকেই ও আমার সাথে এখন গল্প করছে। তো এগুলো আমরা প্রায় দিনই করে থাকি। তো এই যে এসে একদম গল্প করতে বসলে আর শেষ হওয়ার সময় নেই, মানে সারাক্ষণই মনে হয় কিছু না কিছু টপিক নিয়ে চলেই আসে গল্প। তো ওর সাথে কথা বলছিলাম, তারপরে আমার বর আসলো। ও ব্রাশ করতে করতে কিছু কথাবার্তা বলছিল, তো সেগুলো নিয়েই কথাবার্তা বলছিলাম। তো দেখো, বাসনটা মাজা কিন্তু আমার হয়েই গেছে। তো তারপরে দেখো চলেও এসেছি এই যে গ্যাসটা মুছতে। তো বন্ধুরা, পাশের থেকে কিন্তু তোমরা কিন্তু অনেক সাউন্ড পাবে, অনেক আওয়াজ হবে, পাখির আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, এখন আমার ভয়েস রেকর্ড করতে গেলে আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আগে তাও রাত্রিবেলায় করতাম, তো অত রাত্রিবেলায় করতে গেলে মানে যতই হোক কথা বলি তখন আমার বড় একটুখানি ঘুমায়, ওর জন্য খুবই অসুবিধা হয়ে যায়। ও সারাদিন কাজবাজ করে যদি ঘুমিয়ে থাকে আর আমি পাশে যদি কথা বলি তখন ওর খুব অসুবিধা হয়ে যায়। ওর জন্যই আমি কোনোরকমভাবে কথাবার্তা বা ভিডিও রেকর্ড কিছুই করতে পারি না। তো প্লিজ আমাকে কেউ কিছু মনে করো না, এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে এত আওয়াজ হচ্ছে, এত কিছু হচ্ছে। তো তারপরে দেখো, রাস্তাটা ঝাড় দিয়ে তারপরে এদিকে আমি চলেও এসেছি ঘরটা মুছতে। আর ওদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও বিছানাটাও কিন্তু গুছাইনি, কারণ আমি যখন উঠেছি তখন আমার বর ঘুমিয়েই ছিল। তো ওর জন্য এখনও বিছানাটা তোলা হয়নি, বিছানাটা আমি পরে তুলবো। আর আমাদের ঘরের মেঝেটা দেখেছো বন্ধুরা কেমন কালো কালো হয়ে গেছে? তোমরা কিন্তু ভেবো না যে এটা কিন্তু একদমই নোংরা। তো যে মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করেছিল সে একদমই ভালোভাবে কাজগুলো করেনি, ওর জন্য প্রত্যেকটা শান আমাদের ফেটে গেছে, তারপরে ওরকম কালো কালো হয়ে গেছে, মানে একদম ভালো করে করতেই পারেনি। তার জন্য ওরকম একটুখানি বেশি খারাপ লাগে দেখতে। তো এই যে তারপরে ঘরটা মুছে আমি বারান্দায় চলে এসেছি, বারান্দাটা মুছে নিচ্ছি। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে মুছেও নিচ্ছি। আর ওদিকে তোমরা দেখতে পেলে আমার বর আমাকে কিছু দিল কিন্তু। তো ও দিল আমি ওকে বলছিলাম যে যে জামা কাপড়গুলো তোমার কাচতে হবে আমাকে ওগুলোই দাও, আমি ওগুলো কেচে দেবো। তো ওইগুলোই ও আমার হাতে ধরিয়ে দিল। এবার এই যে এগুলো করার পরে আমার চলে যেতে হবে জামা কাপড় কাচতে। তো আমার তো প্রায় এখন হয়েই গেল বারান্দাটা মোছা। তারপরে জামা কাপড় কেচে নিজে স্নান করে আজকে একটু মাথাও ঘষেছি, মাথাটা ঘষে এই যে চলেও এসেছি। তারপরে পুজো দিতে বসে এই যে দেখো আমার সাথে যে কি কথা বলছিল, মানে সবসময় অন্তত কথা বলে না, খুবই চুপচাপ থাকে আমার বর। তো ওই যে কি একটা কথা বলছিল ওই নিয়েই কথাবার্তা দুজনে মিলে বলছিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু আজকে অনেক দিন পর শাড়ি পরেছি। তো তোমরা আমাকে বলো শাড়ি পরলে আমাকে কেমন লাগে। আর আমার কিন্তু শাড়ি পরতে ভীষণই ভালো লাগে। তো তারপর পুজোটা দেয়া হয়ে গেছে। তারপর তোমাদের বললাম না বিছানাটা তখন তুলিনি, তারপরে এই যে তুলে এখন একটুখানি ঝাড়টার দিয়ে টান টান করে বিছানার চাদরটা ঠিক করে নেব। তারপরে দেখো খাটের ওপর স্ট্যান্ডটা ছিল, এটাকে একটুখানি গুটিয়ে টুটিয়ে রেখে এবার বিছানাটা টান টান করে আমি পেতে নিচ্ছি। झंगुरा की खड़ सुनू मुझे की माया
তারপর দেখো বাসনগুলো আমি হচ্ছে গিয়ে পরপর করে গুছিয়ে নেব। তো অনেকগুলো বাসন হয়েছে, দেখে মনে হচ্ছে কি আমার কত বাসন, কিন্তু এই যে যখন আমি গুছিয়ে গাছিয়ে জিনিসপত্রগুলো রাখবো না বন্ধুরা, তখন মনে হবে আমার কাছে কিছুই নেই। এরকমই হয়, যদি গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র রাখা হয় তখন কিন্তু দেখে মনে হয় যে একদমই কম বাসনপত্র। যে কোনো জিনিসই ধরো, কোনো জিনিস গুছিয়ে রাখলে জামা কাপড়ও দেখবে মনে হবে একদম কম কম, যখন দেখবে এলোমেলো হয়ে রয়েছে তখন দেখতে পাবে যে এত জিনিসপত্র আমি রাখারই জায়গা পাই না। আর তেমনি হচ্ছে গিয়ে এই জন্যই আমি হচ্ছে গিয়ে গুছিয়ে গাছিয়ে রাখার যথেষ্ট আমি চেষ্টা করে থাকি। তো যেটুকু পারি সেটুকু তো আমি করি। জানি না তোমাদের ভালো লাগে কি না, যদি ভালো লাগে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে। একটা বোন আমার ভিডিওতে সবসময় কমেন্ট করে, বোনটাকে আমারও ভীষণই ভালো লাগে। তো তোমরাও যদি আমার সাথে মানে আমাকে কমেন্ট করো, আমার কিন্তু আরও বেশি ভালো লাগবে, উৎসাহটা আমার আরও বেড়ে যাবে। তো সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে কেন করতে হয়, তো কারণ হচ্ছে কি আমার শাশুড়ি মা একদমই পারে না কাজবাজ করতে। ওনার একদিকে বয়সও হয়ে গেছে আর ওনাই করতে চাইও না। তো সবার সাথে তো সবার সম্পর্ক ঠিক থাকে না না, তো তেমনি ওনার সাথেও আমার সম্পর্ক একদমই ভালো নয় বলতে পারো, কোনো দিনই ভালো হতেও পারবে না। কিছু কিছু মানুষ বলে যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু সবসময় ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা বন্ধুরা কখনোই পাওয়া যায়। তো দেখতেই পেলে তোমরা হচ্ছে গিয়ে আমি কম্বলটা বাইরে মেলে দিয়েছিলাম, ওটাই হচ্ছে গিয়ে তুলে নিয়ে এসেছি, একটু রোদ্দুরে দিই মাঝের মধ্যেই। তারপরে দেখো যে রান্না করতে বসে পড়েছি। আজকে কিন্তু একদমই বেশি কিছু রান্না করব না, মানে একেবারে সাদা মাটা করে রান্না বান্না করব। তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে মঙ্গলবারের ভিডিও। তো আমি হচ্ছে ভয়েস রেকর্ড দিতে পারিনি বলে হচ্ছে গিয়ে আমি ভিডিওটা আমি একদম পোস্ট করতে পারিনি। শ্যুট করে রেখেছি কিন্তু পোস্ট করতে পারিনি, কারণ ভয়েস রেকর্ডটা তুমি করতেই পারিনি, সরি মেসেজ হয়ে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে পাশের থেকে প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসছে আমার, কারণ খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে গিয়ে রান্নাবান্না করব হচ্ছে গিয়ে মটর ডাল আলু সিদ্ধ। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে করব, কারণ হচ্ছে আমার বর আজকে বাজারে যায়নি। তো যদি বাজারে না যায় আজকে, আর বাড়ির ওপরেও কোনো সবজিওয়ালা বা কোনো কিছুই আসেনি, তো শনিবার তো নিরামিষ কিছু খাই, ওর জন্যই। সরি, মঙ্গলবার। আমার বারবার কথাটা আমার গুলিয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। এমনিতেই তো ঠিকঠাক মতন রেকর্ড করতে পারি না, তারপরেও যদি কথাবার্তা গুলিয়ে যায় একদমই ভালো লাগে না তাহলে শুনতে। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, যদি আমার ভিডিও একটু হলেও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আর এটাই বলার ছিল যে যারা যারা আমার ভিউয়ার্স আছো নতুন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা পুরনো ভিউয়ার্স আছো, মানে পুরনো সাবস্ক্রাইবাররা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এই দেখো তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি ওদিকে রান্নাবান্না করছি, এই যে মটর ডাল করেছি। তো এদিকে আছে শুকনো লঙ্কাটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে আলু সিদ্ধটাকেও ম্যাশ করে আমি রেখে দিয়েছি। পরে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে তবে হচ্ছে গিয়ে আমি এটাকে মাখবো, তা নাহলে কিন্তু গরম আমার ভীষণই ছ্যাঁক লেগে যাবে। আর ওদিকে ভাত বেড়ে রেখে দিয়েছি, টমেটো ঝাল চাটনি করেছি, সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি খেয়ে নেব। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খেতেও বসে পড়েছি, আর আমার এই ঝাল চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে চিনির বদলে লঙ্কা দিতে হয়, সর্ষে ফোড়ন দিয়ে আমি করে থাকি। তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, তো আমার মা আমাকে এইভাবে করে দিত। আর আমি এই সমস্ত ঝাল ঝাল জিনিস খেতে আমার ভীষণই ভালো লাগে, মানে এগুলো দিয়েই আমি হচ্ছে গিয়ে বলতে গেলে এক থালা আমি ভাত খেয়ে নেবো। আর আমি ঝাল জিনিসটা ভীষণই পছন্দ করি। তো এই দেখো শুধু নিয়ে হচ্ছে গিয়ে আমি খেতে শুরু করেও দিয়েছি, আমার খুব ভালো লাগে।
এই যে তারপরে হচ্ছে কি মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়ে হচ্ছে কি বিকেলবেলা চলে এসেছি তোমাদের সাথে। কারণ হচ্ছে গিয়ে বিকেলবেলা একটুখানি ঘুগনি করব। ওই যে ঘুগনি সকালবেলা আমি মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য হচ্ছে গিয়ে একটু ঘুগনি করব। বিকেলবেলা কিছু তো টিফিন খাওয়া দাওয়া লাগে, ওর জন্যই হচ্ছে গিয়ে ঘুগনিটা করে নিয়েছি। আর এটা কিন্তু একদমই নিরামিষ ঘুগনি, এর মধ্যে কোনো আমিষের কোনো কিছুই নেই। টমেটো দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে গিয়ে এই আদা বাটা, এটাই হচ্ছে গিয়ে করেছি। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।